নমস্কার। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি নাশকতার ঘটনা নিয়ে যখন মুসলিম সম্প্রদায়ের অনেকে এবং বিজেপি বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতানেত্রী বলা শুরু করেছে বিজেপি ওয়াকফ বিল থেকে নজর ঘোরানোর জন্য এই সমস্ত নাটক করছে, তখন কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা নিয়ে এদের কাউকে এটা বলতে দেখা যাচ্ছে না, এই বর্বরোচিত জঙ্গি হামলার বিরুদ্ধে আমরা সকল ভারতীয় এক হয়ে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করব। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে যখন শোকে এবং ক্ষোভে ফুঁসছে সারা ভারতবর্ষ, রাজনীতির ঊর্ধ্বে উঠে সর্বদলীয় বৈঠকে যখন প্রত্যেক রাজনৈতিক দল পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপে সরকারের পাশে থাকার বার্তা দিচ্ছে, যখন স্পষ্ট শান্ত কাশ্মীরকে অশান্ত করতে পাকিস্তানের জঙ্গি সংগঠন পাকিস্তানের সরকার এবং সেনাবাহিনীর সাহায্যে এই ঘৃণ্য কর্ম করেছে, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত, তখন ভারতের মাটিতেই বেফাঁস এবং বিতর্কিত মন্তব্য করতে দেখা গেল তৃণমূল নেত্রীকে। কালভার্ট উদ্বোধন করতে গিয়ে তৃণমূলের জেলা পরিষদের সদস্যা তথা ব্লক তৃণমূলের সভানেত্রী মর্জিনা খাতুন বলেন, ওয়াকফ থেকে ইস্যু ঘোরাতে এই হামলা বিজেপির পরিকল্পিত। জঙ্গিদের মদত এবং আশ্রয়দাতা বিজেপি, তাই সেখানে সেনা ছিল না। সামনে বিহার ভোট, তাই বিজেপি সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করছে। তৃণমূল নেত্রীর করা এই বিতর্কিত মন্তব্যের পরই বিজেপি তৃণমূলের ওই নেত্রীকে তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে।